7S আজকে সারাদিনের খবর নিয়ে আমি শর্মিষ্ঠা চক্রবর্তী। অল ইন্ডিয়া সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য রাজ্যের বাইরে কোচিং নেওয়ার উদ্দেশ্যে উপজাতি অংশের ছেলে মেয়েদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের আবেদন চাইল ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল নির্দেশিত বাক্যের 1 বছর পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি সার্কুলার জারি করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে। সেই অনুযায়ী উক্ত দপ্তর ক্যান্ডিডেটের সিলেকশন পদ্ধতি নিয়ে রাজ্যের বাইরে সিভিল সার্ভিসের তৈরির জন্য ট্রেনিংয়ের সুবিধার্থে লকডাউনের মধ্যেও গত 21শে মে সার্কুলার জারি করল। তাতে স্পষ্ট উল্লেখ আছে রাজ্যের বাইরে স্বনামধন্য কোচিং সেন্টারগুলোতে রাজ্যের উপজাতি অংশের ছেলে মেয়েদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের পরীক্ষা কন্ডাক্ট করবে ইউপিএসসি। এবছর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা প্রমাণ করলো যে অন্যান্য বছরের ন্যায় এবছর কোনো ট্রাইবাল ক্যান্ডিডেটের জন্য জয়েন্ট এন্ট্রান্স এবং হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটে ভর্তির ব্যয়ভার বহন করবে না। বর্তমান কোভিড-19-এর অর্থনৈতিক অসামন্যতার জন্য বা শর্টেজ অফ ফান্ডের জন্য সূত্রের খবর অনুযায়ী দিল্লির কোনো এক কোচিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য উচ্চ পদস্থ কর্মচারীরা সিদ্ধান্ত নেয়। তবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়ার ওপর। কর্তৃপয় মহলে রাজ্যে থাকা ট্রেনিং সেন্টার যেখানে আইএএস আইপিএস এর ট্রেনিং দেওয়া হয় তাদেরকে উপেক্ষা করে রাজ্যের বাইরে থাকা সিভিল সার্ভিস ট্রেনিংকে অর্থ পাইয়ে দেওয়া কতিপয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত আছে বলে অভিযোগের তীর নিক্ষেপ করে। এদিকে বিশেষ করে রাজ্যের উপজাতি ছেলেমেয়েরা শিলং অথবা দিল্লিতে স্বউদ্যোগ ও খরচে প্রায়শই ট্রেনিংয়ে যেত। বর্তমানে তা সরকারি ব্যয় ভারে করা সম্ভব বলে ছাত্রছাত্রীরা খুশি ব্যক্ত করে। ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে 150 জন রিক্সা শ্রমিকদের মধ্যে সবজি বিতরণ করা হয়। লকডাউন চলাকালীন ডিওয়াইএফআই নেতৃত্বস্থানীয়রা এই কার্যে চালু রেখেছেন বলে সংগঠনের সিপিআইএম এর ডুকলি সাব ডিভিশনাল নেতা জানান। 10,323 অ্যাডহক শিক্ষকদের নতুন পদে নিযুক্ত করার রাজ্য সরকারের সিদ্ধান্তে শিক্ষকদের মধ্যে সম্পূর্ণভাবে এক কনফিউশন তৈরি হয়। আর এর পশ্চাতে মূল কারণ যে সমস্ত শিক্ষকরা 10,323-এর চাকুরি স্থায়িত্বের জন্য আলাদা আলাদাভাবে সংগঠন তৈরি করে নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে একটি সংগঠন যারা আদালতের মামলাগুলোর বিরুদ্ধে লড়াই এবং দাবি করছে তাদের অল্টারনেটিভ গভর্নমেন্ট জব পুনর্বাসনের জন্য চাইছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক কনফিউশন তৈরি হয়েছে শিক্ষক শিক্ষিকা মহলে। আর এর পশ্চাতে যে কারণ উঠে আসে তা হলো এক স্থানীয় সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশের জন্য, যেখানে উল্লেখ করা হয় বিজেপির মন্ডল কমিটির নির্দেশ দেয় যে এই সমস্ত শিক্ষকদের মধ্যে এখনো যারা সিপিএম এর মতাদর্শে চলছে তাদেরকে চাকুরিতে পুনর্নিযুক্তি দেওয়া হবে না। অল ত্রিপুরা 10,323 পে অ্যাডহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে এই খবর দেখে কেউ যেন বিভ্রান্ত না হন। রাজ্য সরকার স্পষ্টভাবে উল্লেখ করেছে মোট 8,882 জনকে অল্টারনেটিভ জবে নিযুক্ত করা হবে। আসামের অর্থ এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা ব্যক্ত করেছেন কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, কারণ অন্যান্য স্থান থেকে রাজ্যের জনগণ আসামে ফিরে আসছে বলে। তবে রাজ্য সরকার যাত্রীদের জন্য যানবাহনের ব্যবস্থা করেছে। বিস্তারা দিল্লি ভুবনেশ্বর রুটে যাত্রার উদ্দেশ্যে ফ্লাইটের ভেতর স্যানিটাইজ করা হলো। যাত্রীরা এয়ার ফ্লাইটে প্রবেশের পথেই তাদেরকে স্যানিটাইজ করলো। ফ্লাইটের অ্যাটেন্ডেন্স জানালো এই রুটে লকডাউনের পর এই প্রথম ফ্লাইট চলল। প্রত্যেক যাত্রীকে সরকারি নির্দেশিকা মেনে বিমানে ওঠানো হলো। Coming. This is, yes, it is overall different because we are not used to coming to work like this. It is absolutely different, but yes, it is kind of a mixed feelings, you know. So that's all. How you see the faces of passengers? I'm sorry. How you see their faces? How you see and experience the passengers' faces and behavior? What are your experience the passengers' behavior?
Passengers' behavior, nothing at all, because right now we have just completed one flight right now. We have just landed in Bhubaneswar from Delhi. So now if you talk about faces, obviously I won't be able to figure out by their way how they're looking and what they're trying to say, right? Because of the mask and everything. And I think everybody is doing a wonderful job here, because as per the government set norms that we are following, we as an airliner, as an employee, and as well as the passengers. কোভিড-19 মহামারীর প্রভাবের জন্য অন্যান্য বছরের তুলনায় এই বছর দেশে ঈদের নামাজ একত্রিত হয়ে পড়ার ক্ষেত্রে নিষেধ আরোপ করায় সরকারি নির্দেশ মেনে সবাই নিজের ঘরেই ঈদ অনুষ্ঠান পালন করলো। কোভিড-19 লকডাউনের জন্য শ্রীনগর বাজারকেও বন্ধ রাখা হলো এবং রাস্তাঘাটও ছিল জনশূন্য। কোভিড-19 বিস্তার নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এক প্রেস কনফারেন্সের মাধ্যমে দিল্লির বর্তমান পরিস্থিতির বর্ণনা করলেন। दो बातें अगर होंगी, एक तो ये कि अगर मौत का आंकड़ा बहुत तेजी से अगर बढ़ने लगेगा, जैसा मैं बार बार कहता रहा कि हमें कोरोना अभी कोई आज या कल में जाने वाला नहीं है, कोरोना तो रहेगा। अगर कोरोना होता रहे और लोग ठीक हो के अपने घर जाते रहें तो चिंता करने का कोई विषय नहीं है। तो एक तो ये कि मौत नहीं होनी चाहिए ज़्यादा, मौत के आंकड़े को हम कोशिश करके सबको बचा सकें, सब मौत के आंकड़े को कम से कम रख सकें। और दूसरा ये कि जो केसेस हो रहे हैं वो इतने गंभीर केस ना हों कि हमारा अस्पतालों का पूरा सिस्टम बैठ जाए, कोलैप्स कर जाए। अगर हमारे अस्पताल इतने मरीज आने लग गए कि हमारा अस्पताल बैठ जाएंगे, हमारे मान लीजिए बेड्स नहीं मिलेंगे, वेंटिलेटर नहीं मिलेंगे, ऑक्सीजन नहीं मिलेगी, अगर ऐसी स्थिति हो जाएगी तब चिंता का विषय होगा। कल तक दिल्ली में 13,418 केस थे। দেশে কার্যত করোনা ভাইরাসের ভরকেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র। দেশের মধ্যে এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি। রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা 50,231 জন, মৃত্যু হয়েছে 1,635 জনের। এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চব্বল। জানা গেছে মুম্বাই থেকে মন্ত্রীর মারাঠাওয়াড়ায় নিজের জেলায় নিয়মিত যাতায়াত করতেন। কয়েকদিন আগে তার ভাইরাস সংক্রমণ হয়, তিনি উপসর্গহীন বলেও জানা গেছে। নান্দেদের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিগত কয়েকদিন ধরেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগে এনসিপি নেতা তথা আবাসন মন্ত্রী জিতেন্দ্র আউহাদেরও একটা করোনা পজিটিভ টেস্ট হয়েছিল এবং কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার ঘনিষ্ঠ সহযোগীর টেস্ট পজিটিভ হওয়ার পর মন্ত্রী সেলফ কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন। মহারাষ্ট্রের প্রথম মন্ত্রী হিসেবে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সুরাত থেকে উড়িষ্যা ফিরছিলেন শ্রমিকের দল। অভিযোগ, নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই বালাঙ্গীর জেলায় কান্তাবাঞ্জি স্টেশনে ট্রেনের চেন টেনে ট্রেন থামিয়ে নেন 305 জন শ্রমিক। জানা যায় শ্রমিক স্পেশাল ট্রেনটি সুরাত থেকে কটকের নিরগুন্ডি স্টেশনে যাচ্ছিল। কালাহান্ডি ও বালাঙ্গীর জেলা থেকে বহু শ্রমিক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের নিয়ে ফিরছিল এই বিশেষ ট্রেন। সোমবার সকালে ট্রেনের চেন টেনে 305 জন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তবে জিআরপি শ্রমিকদের আটকায়। স্টেশন চত্বরেই তাদের সকালের খাবার দেওয়া হয়। যদিও চেন টেনে ট্রেন থামানোর অভিযোগ অস্বীকার করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের বক্তব্য, ট্রেন থামালে তারা নেমে পড়ে, কিন্তু
কান্তাবাঞ্জি স্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেন থামানোর জন্য চেন টানা হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে শ্রমিকদের বাসে করে তাদের বাড়ি ফেরানো হবে। প্রসঙ্গত গত রবিবার গঞ্জাম জেলায় 200-এর উপরে পরিযায়ী শ্রমিক ট্রেনের চেন টেনে ট্রেন থামিয়ে পালিয়ে যায়। ভারত চীন লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল। এই খবর তৈরি হয় কারণ বেশ 2 সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চীন। এর জেরে দুদেশের সেনাদের মধ্যে গন্ডগোল হয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ওই জায়গার 80টি তাঁবু এনে ফেলেছে চীনের সেনারা। ভারত ও চীন দুপক্ষই এ বিষয়ে কথাবার্তা চালালেও কেউ সমাধান দিতে পারছে না। চীন যেভাবে এগিয়ে এসেছে তাতে আপত্তি জানাচ্ছে ভারত, কিন্তু চীনের পিছু হটার কোনো লক্ষণ নেই। গত 2 সপ্তাহ ধরে জারি রয়েছে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার জম্মু ও কাশ্মীরের কুলগ্রামের মাঞ্জগ্রাম এলাকায় 34 রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম ও শাহিন বশির ঠোকার নামে 2 জঙ্গি। তারা ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্বুদ্ধ ইসলামিক স্টেট অফ জম্মু ও কাশ্মীর সদস্য বলে সূত্রের খবর। ভারত চীন সীমান্তে উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভারতীয় সেনার আটক হওয়ার খবর অস্বীকার করেছে সেনাবাহিনী, তবে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি বলেই জানা গেছে। গত কয়েকদিন সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে 2 দেশই। এলএসিতে ইতিমধ্যেই আরও 5,000 সেনা মোতায়েন করেছে চীন পিপলস লিবারেশন আর্মি। সংবাদ সংস্থা এএনআই এর রিপোর্ট অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই পিএলএ সেনারা এসে পড়েছে সীমান্তের কাছে, যেখানে ভারতীয় সেনারা 81 ও 114 ব্রিগেডের দায়িত্বে রয়েছে। দৌলতের ব্যাগন্ডি থেকে চীনা সেনাদের ঠেকিয়ে রাখা এই ব্রিগেডের মূল দায়িত্ব। গত কয়েক সপ্তাহে লাদাখ ও উত্তর সীমান্তে একাধিকবার হাতাহাতি ও বিরোধে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। গত সপ্তাহে চীন অভিযোগ তোলে ভারতীয় সেনা জোর করে চীনের এলাকায় ঢুকে পড়েছে। অভিযোগ ওঠে এভাবে একতরফা সিকিম ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বদলে দেওয়ার চেষ্টা করছে তারা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় সেনাও তাদের সব কাজকর্ম নিজস্ব এলাকার মধ্যেই রয়েছে। সীমান্ত মেনে চলার ক্ষেত্রে ভারত বরাবরই খুব দায়িত্বশীল। একই সঙ্গে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। সম্প্রতি প্রকাশিত একটি খবরে দেখা যায় বিশ্বে করোনার প্রকোপ কমানোর কোনো লক্ষ্য নেই। মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত গোটা বিশ্বে করোনার মৃত্যু হয়েছে 3,46,434 জনের। আক্রান্তর সংখ্যা 54,94,464 জন। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন 22,99,345 জন। ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে মৃতের সংখ্যা 4,000 দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 1,31,845 জন। আক্রান্তের সংখ্যা নিরিখে ভারত গোটা বিশ্বের মধ্যে 10ম স্থানে। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 57,721 জন। সবচেয়ে বিপদের কারণ হলো গত 24 ঘন্টায় 6,977 জন গোটা দেশে নতুন করে আক্রান্ত হলেন এখনো পর্যন্ত, যা একদিনের নিরিখে সর্বাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 154 জনের। পরিসংখ্যান বলছে বিশ্বে করোনার সংখ্যা নিরিখে দেশগুলির অবস্থা সব থেকে ভয়াবহ। তার মধ্যে শীর্ষ 10-এ চলে এসেছে ভারত, যা এক কথায় ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। ওই দেশে মৃতের সংখ্যা 1 লক্ষ, আক্রান্ত 16,86,445 জন। গত 24 ঘন্টায় আমেরিকায় 19,000-এরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে ব্রাজিল উঠে এসেছে করোনার তালিকায় 2 নম্বরে। ওই দেশে 3,63,618 জন আক্রান্ত। করোনা আক্রান্ত শীর্ষ দেশগুলি হলো আমেরিকা, আক্রান্ত 16,86,436 জন, মৃত 99,300 জন। ব্রাজিল আক্রান্ত 3,65,213 জন, মৃত 22,746 জন। রাশিয়া আক্রান্ত 3,44,881 জন, মৃত 3,541 জন। স্পেন আক্রান্ত 2,82,852 জন, মৃত 28,752 জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত 2,59,559 জন, মৃত 36,793 জন। ইতালি আক্রান্ত 2,29,858 জন। যুক্তরাজ্য আক্রান্ত 2,59,559 জন, মৃত 36,793 জন। ইতালি আক্রান্ত 2,29,858 জন, মৃত 32,785 জন। ফ্রান্স আক্রান্ত 1,82,584 জন, মৃত 28,367 জন। জার্মানি আক্রান্ত 1,80,000
328 জন, মৃত 8,371 জন। তুরস্ক আক্রান্ত 1,56,827 জন, মৃত 4,340 জন। ভারত আক্রান্ত 1,38,845 জন, মৃত 4,021 জন। গত 2 মাসে ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের সম্পত্তি বিপুল বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ধনকুবেরদের একটি তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ। সেই তালিকা অনুযায়ী গত 2 মাসে ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের সম্পত্তি প্রায় $3,000 কোটি বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসের মাঝামাঝি জুকেরবার্গের সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক $57.5 বিলিয়ন। বর্তমানে তা বেড়ে হয়েছে $87.5 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা 6,65,000 কোটি টাকা। করোনা অতিমারির জেরে গোটা দেশের অর্থনীতিতে ধাক্কা লেগেছে, শুরু হয়েছে আর্থিক মন্দা। বেশিরভাগ সংস্থাই ক্ষতির মুখে। তার মধ্যেও গত 2 মাস ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের সম্পত্তি বিপুল বৃদ্ধি পেয়েছে। বিশ্বের 3য় ধনীতম ব্যক্তি এখন জুকেরবার্গ। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধায় মেসেঞ্জার রুমস ফিচারটি নিয়ে এসেছে ফেসবুক, জানিয়ে যথেষ্ট ব্যস্ত ছিলেন জুকারবার্গ। নতুন এই সুবিধাটি একসঙ্গে 50 জন ব্যক্তি মিটিং করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ওই সুবিধাটি নিতে পারবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা ওই মেসেঞ্জার রুমস ব্যবহার করতে পারবেন। তাতে কোনো মিটিং হোয়াটসঅ্যাপের জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে না। আজকের বিশেষ খবর এখানেই শেষ হলো। নমস্কার।